আমটা পারবো। আমাদের আমের গাছ, আর আমাদের আমের গাছে আম হয়েছে, পারতেই মায়া লাগছে, কিন্তু পারতেই হবে, ফেটে যাচ্ছে আমগুলা। সেই লাগছে সুন্দর। আরে মুখটা পাড়াবো গো, মায়া লাগছে যে, প্রতিদিনই মায়া লাগছে, সত্যি পারতে পারি না। বিসমিল্লাহ, ছোটগুলা পারিস না বেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। পেরে নিয়েছি। আর একটা পারি, এই বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পেরে নিয়েছি আম। আরও অনেক আম আছে। আমের যে গন্ধ, সেই গন্ধ, ফজলি আমের মতো গন্ধ রে। কি আম? এটা আমাদের এই গাছের প্রথম আম, প্রথম গাছের প্রথম আম। কি করতে হয় বলুন তো আপনারা? মসজিদে দিতে হয়। মসজিদে দিয়ে কী করবো? কোনো গরিব লোককে দিতে হবে। ছোটো লাগছে গো আমগুলা। ব্যাগ নিয়ে উঠলে ভালো হতো। না ব্যাগে নে দাঁড়া। অন্যরকম গন্ধ লাগছে রে। নানি বাড়ি যেতাম যে, আমার নানি বাড়িতে, এই যে এগুলা বড় হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই ধর এটা, এই যে এখানটা গুলো বড় হয়েছে, একটু দেখা। দেখো জানলাম হাম। ওহো, এটা কাইনা তুলা ছিলটা যে আলাদা লাগবে রে। এই যে এটা বড় আছে, দেখ কত বড় আম। দেখেন গাছ কত বড় আম। আলহামদুলিল্লাহ। মানে আমাদের গাছের আম আমরা পাচ্ছি। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের বাড়িতে গাছ আছে, আমের গাছ আছে, আর সেই গাছ থেকে আম পাচ্ছি। এটা আমি বিশ্বাস করতে পারছি না। আল্লাহ, ধন্যবাদ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আল্লাহ, অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আম আমাদের গাছের আম। তো এটা পারা যাবে না, এটা ছোট মনে হচ্ছে, এটা আরো বড় হবে। না বড় হবে ওগুলা। এই যে এগুলা পেরে নি। থাক বেটা থাক, এত আম পারিস না। দেখলো বড় হয়েছে ওগুলা পার। যেগুলো বড় হয়েছে সেগুলো পার। এটা ছোট আছে, ওই যে ওইদিকের গুলো পারো। কেমন করে পারবো রে? দেখি একটা তারা নিয়ে পারতে লাগবে। এই যে এটা বড় আছে, এই থোকাটা বড় আছে, মায়া লাগছে রে পারতে, সত্যি খুবই মায়া লাগছে আমগুলো পারতে। গাছের মধ্যে আছে না, আরো দেখতে সুন্দর লাগছে, বুঝলি? গাছের মধ্যে ঝুলে আছে, যে সুন্দর লাগছে দেখতে। আমার খাওয়ার থেকে দেখতে শো লাগছে বেশি। মা যদি আসতো তাহলে দেখতো আমাদের গাছের আম, আমরা আম পাচ্ছি, কি সুন্দর। আমরা গাছের আম খাই। ওই যে বস্তা দিচ্ছে হীরা। ছোট আছে, ডাল শুদ্ধ ইয়ে করতি। আমার মাথায় না পড়ে আবার। আম বাগানে আমরা আম কুড়াচ্ছি। এটা ছোট আছে নাকি? ছোট আছে, এটা পরে করবো না। ছোট আছে, ওই পাশ থেকে খুলেই নি। এগুলো ছোট আছে, এগুলো থাক। আমি ভাবছিলাম যে গাছের পাকা আম খাবো, কিন্তু আমার ভাবনা বেকার হচ্ছে। এই যে এরকম করে আমগুলো ফেটে যাচ্ছে, প্রত্যেকটা আম ফেটে নিচে পড়ে যাচ্ছে। এই জন্য আমগুলো তুলে নিলাম। এখন এইগুলো আম নিচেই পাকাবো। আমের সাইজ কিন্তু ঠিক আছে, বড়ই আছে আমের সাইজগুলো। প্রথম ফলটাই বেশি হয়নি না? হ্যাঁ, মানে এই গাছটার প্রথম আম তো, এই জন্য অল্পই হয়তো ফলনটা হয়েছে। এর পরের বছর বোধহয় আশা করা যাচ্ছে বেশি হবে ফলনটা। আর ওই যে দেখো ওইখান থেকে আরও গাছে রেখে দিলাম, ছোট আছে ওগুলো আমগুলো। এখানেও কতগুলো ছোট আম পাড়া হয়েছে। এইটা যেমন ছোট আছে, কাঁচা ভাব।
আমগুলো ঝুড়ির মধ্যে এখন রেখে দিচ্ছি। হবে বোধহয় 7-8 কেজি আমগুলো হবে। আর এই যে এইভাবে ফাটছিল বলে আমরা পেরে নিলাম, নাহলে গাছের মধ্যেই থাকতো। এইভাবে ফেটে ফেটে পড়ে যাচ্ছে, এই জন্য আমি আমগুলো এই যে এই দুটো ফেটে পড়ে গেছে, আরও কিছু আম ফেটে পড়ে গেছে, এই জন্য এগুলোকে এখন কাঁচা অবস্থায় পেরে রেখে দিচ্ছি। এগুলো এখানেই পেকে যাবে। এই যে আমাদের আম, সত্যি খুবই এক্সাইটেড আমি। বাড়ির আম, মানে আমি ভাবতেও পারছি না, এটা আমার মানে স্বপ্নের বাইরে, স্বপ্নের বাইরে এটা। আল্লাহ আমাকে এরকম আম দিয়েছে, মানে সত্যি আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, মানে কতবার আলহামদুলিল্লাহ বললেও আমার মধ্যে হয় শান্তি হবে না, যতবার মানে কমই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বলাটা। অন্ধকার আসছে এখানে। আমরা যদি আরও 3-4টা গাছ লাগাতে পারতাম তো কত ফলন পেতাম। এটা প্রথম গাছের প্রথম আম, তবুও এতটা হয়েছে আলহামদুলিল্লাহ। মাছ আরো আছে গাছে। আরও গাছে আছে, আরও বোধহয় গাছে বোধহয় হবে 10 কেজির মতো, আর এদিকে হচ্ছে 7-8 কেজি হয়েছে, 20 কেজির মতো ফলন হয়েছে এবার। সামনের বছর দেখা যাক। আর গাছটা এখনও শিশু আছে তো, গাছটা খুব একটা বড় নয়, শিশুই আছে গাছটা, তাতেও এরকম ফল পেয়েছি। গাছটা যখন একদম পুরা শিশু থেকে ইসে চলে যাবে, মানে যৌবনে চলে যাবে, তখন বোধহয় বেশি পাবো।